বিএনপি সেই রাজনৈতিক দল যারা কখনো ধর্মভিত্তিক রাজনীতি করে নাই, কিন্তু ইসলামী মূল্যবোধের মূল্যায়ন করেছে। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিষ্ঠা থেকে শুরু করে আলেম মাশায়েখদের রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করা গণতান্ত্রিক বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে বিএনপি। আমাদের নেতা জনাব তারেক রহমান ইনশাআল্লাহ আমাদের কথা বলি, অর্থাৎ আমাদের ধর্ম, বর্ণ, অবস্থান, পরিচয় যাই হোক না কেন, এই দেশটা আমাদের সবার। এখানে প্রতিটা মানুষের সমান অধিকার থাকবে, সমান স্বাধীনতা থাকবে। এটিই তো শহীদের আদর্শ। সে আদর্শকে ধারণ করেই 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত, যখন বাংলাদেশে পুলিশ ছিল না, থানা ছিল না, প্রশাসন ছিল না, পুরো বাংলাদেশকে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগলে রেখেছিল বিএনপি, আগলে রেখেছিলেন আপনারা সবাই। সরকারবিহীন সে বাংলাদেশে জনগণের সাথে থেকে, জনগণের পাশে থেকে, প্রতিটি ধর্মের, প্রতিটি পেশার মানুষের পাশে প্রতিরক্ষা হিসেবে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছিল বিএনপি। বিএনপি সেই রাজনৈতিক দল যারা কখনো ধর্মভিত্তিক রাজনীতি করে নাই, কিন্তু ইসলামী মূল্যবোধের মূল্যায়ন করেছে। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিষ্ঠা থেকে শুরু করে আলেম মাশায়েখদের রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করা, সত্যিকার অর্থে যেটা ধর্ম সেটিকে প্রাধান্য দেওয়া, এবং একই সাথে যারা ভিন্ন ধরনের মানুষ রয়েছেন ওনাদের মূল্যায়ন করা, ওনাদের সমৃদ্ধি এবং সুরক্ষা দেওয়া, সেটাই বিএনপির রাজনীতি। আমরা যদি দেখি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন মানুষ যার যে রাজনীতি ছিল, যে রাষ্ট্রনীতি ছিল, একজন রাষ্ট্রনায়ক হিসেবে ওনার প্রতিটি অস্তিত্ব, প্রতিটি পলিসি, প্রতিটি প্রোগ্রাম আজকে আমাদের সত্তায় পরিণত হয়েছে। শহীদ জিয়ার আদর্শেই আজকে নিহিত রয়েছে আমাদের অস্তিত্ব, আমাদের রাষ্ট্রীয় গৌরব। আজকে হয়তো শহীদ জিয়া নেই, কিন্তু শহীদ জিয়ার পরে আমরা দেখেছি দেশনেত্রী এবং খালেদা জিয়া সেই বহুদলীয় গণতন্ত্রকে আরো এক ধাপ এগিয়ে সংসদীয় গণতন্ত্র পরিণত করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে যতবার গণতন্ত্র লুণ্ঠিত হয়েছিল, প্রতিবার সে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিল বিএনপি। গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এবং জুলাই গণ অভ্যুত্থানে সবচেয়ে বড় রাজনৈতিক দলে বিএনপি ছিল না। সবচেয়ে বেশি মামলা, মানবাধিকার লঙ্ঘনের শিকার রাজনৈতিক দল হিসেবে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমাদের নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এখানে যারা রয়েছেন আপনাদের সবার অংশগ্রহণে ফ্যাসিবাদের পতন বিএনপি ঘটিয়েছিল। সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল, গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল, কিন্তু নেতৃত্ব দিয়েছিল বিএনপি। আর আগামীর বাংলাদেশে ইনশাল্লাহ জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারের পরে সেই গণতান্ত্রিক বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে বিএনপি। আমাদের নেতা জনাব তারেক রহমান ইনশাল্লাহ সে 31 দফার আলোকে বাংলাদেশ নির্মাণ করবেন। সেই বাংলাদেশে আমরা জনগণকে তাদের রাষ্ট্রীয় মালিকানা ফেরত দেব, আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব নিশ্চিত করব, আমরা জনগণের স্বার্থ নিশ্চিত করব। আর তাই তো আমাদের নেতা বলেন সবার আগে বাংলাদেশ। সেই সবার আগে বাংলাদেশকে ধারণ করে আমরা আমাদের তৃণমূলের ক্ষমতায়ন করব, আমাদের নারীর ক্ষমতায়ন করব, আমাদের যারা তরুণ রয়েছে তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবো, এবং আবারও শহীদ জিয়া নতুন করে উন্নয়ন এবং উৎপাদন রাজনীতির মাধ্যমে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর, প্রতিটি পেশার মানুষের সমৃদ্ধি এবং ব্যক্তিগত উন্নয়ন সুনিশ্চিত করবো ইনশাল্লাহ।